যাচাই বাছাই করে যাদেরকে সত্যিকার পাবো তারা থাকবে, আর যাদেরকে পাবো না তারা চলে যেতে হবে। এবং প্রতারণার দায়ে তাদের অনেককে আমরা রাষ্ট্রের সাথে প্রতারণার জন্য তাদেরকে শাস্তিও পেতে হবে। আমি অফিসারদের সাথে দেখা সাক্ষাৎ করবার জন্য, তাদের অনুভূতিটা জানবার জন্য, আসলে দিক নির্দেশনা দেওয়ার জন্য আমি আসিনি। তাদের সাথে সাক্ষাতের জন্য আমি আসছিলাম, যে ট্রমাটা যেন আমরা সবাই মিলে কাটিয়ে উঠতে পারি। তবে মাত্র এটা তো একটা, তো আমি পথের মধ্যেই শুনেছি যে দায়িত্ব আরেকটা আমার উপরে অর্পণ করা হয়েছে। এখন আমি মন্ত্রণালয়ে যাই নাই, আর আরেকটার কাজ শুরু হয়েছে। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে একটা বড় ধরনের ইস্যু হয়ে আসছে। তো সেটার বস্তুনিষ্ঠতা কী সেটা মন্ত্রণালয়কে যাচাই করতে দিয়েছি। আমরা কাজ চলছে এইখানে হলে যা কি পরিমাণ মুক্তিযোদ্ধার সন্তানের চাকরি কোটার মধ্যে হয়েছে, আর মুক্তিযোদ্ধার কী অবস্থায় আছে, সংখ্যাগত, এবং কারা কারা মুক্তিযোদ্ধা হয়েছে, এই সমস্ত কিছু মানুষের কাছে, জনসাধারণের কাছে আমরা উন্মুক্ত করে দেব। প্রথমে আমরা যাচাই করে দেখছি যে বাস্তবিকতে ঘটনাটা কী হয়েছে, এবং মন্ত্রণালয়েরও যারা কাজ করেন এই ক্ষেত্রে তাদেরও এই বিষয়ে নেতিবাচক একটা আছে, যে এটা ইম্পোজ করা আছে এটার উপরে, যে মুক্তিযোদ্ধা নানান আঙ্গিকেই হয়েছে, নানানভাবে হয়েছে। সেই সমস্তগুলোকে আমরা যাচাই বাছাই করে যাদেরকে সত্যিকার পাবো তারা থাকবে, আর যাদেরকে পাবো না তারা চলে যেতে হবে। এবং প্রতারণার দায়ে তাদের অনেককে আমরা রাষ্ট্রের সাথে প্রতারণার জন্য তাদেরকে শাস্তিও পেতে হবে।